আম্মা আসসালামু আলাইকুম। আম্মু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কই যান? আম্মা আপনার শরীরটা কেমন? বাজারে যাই, শরীর ভালো। তাহলে আম্মা এক কাজ করেন, আমি আপনার সাথে বাজারে যাই, মানে বাজারে গেলাম, আপনি যা যা কিনলেন আমি একটু কেনাকাটা করলাম, তার বাসায় পৌঁছে দিলাম। তুই যাবি কে? আমি থাকতে তুই কেন বাজারে যাবি? আম্মা চল। আমি যাবো না তো কে যাবে? আমি যাবো। আমি যাবো। ও ভাই, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছ। কাম করা একদম ভুলা রাস্তার মধ্যে মারামারি শুরু করে দিছে। এই, আমি তগো কারো লগে বাজারে যাবো না। আমি কি বাজার চিনি না? তাই আমার লগে কি পাও নাই? তগো লগে আমি বাজারে যাবো কেন? দেখো, আর আরেকটা কথা, এই সাদা তুই আমার আম্মা কইছিস না? আমি আম্মু বলেছি। আম্মু বলছে এই, আমি তো কিসের আম্মা আম্মু? তখন আমি কবে জন্ম দিছিলাম যে আম্মা আম্মু করতেছিস আমার? না আম্মা, মানে আপনি হচ্ছেন আমার জানের জান, প্রাণের প্রাণ ফেরান। ভবিষ্যতে তো আম্মাই হইব। না আম্মু, মানে হয়েছে কি, মানে পেটে না ধরলে তো আম্মু হওয়া যায়। আপনি এবার হেনের আম্মু, মানে তো আমারও আম্মু। এমন কি যাবো না, একটা তক্তা বানায় ফেলাম একদম গুলা। আমার চোখের সামনে থেকে কি করা যাবে না? জুতা খুলিয়া একদম গুলা তোকে যেন আমার দুই চোখের সামনে আর আমি না দেখি। কত যেন মনে চাই আমার কথা আম্মা বজ্জাতের বজ্জাত গুলা। আপনি আমার কল দিচ্ছেন কেন? আমি না আপনাকে নিষেধ করছি আপনি আমার কোনো কল দিবেন না। হ্যাঁ না, রাগ করো কেন? তুমি তো জানো আমি তোমার পছন্দ করি, তোমার ভালোবাসি। তোমার সাথে কথা না বললে আমার বুকটা ধরফর করে। এই যে তোমার সাথে আমি কথা বলতেছি, হ্যাঁ শান্তি হইতেছে। সবুজ ভাই, আমি আপনার কোনো কথা শুনতেছি না। আপনি একটা বাটপার মিথ্যাবাদী প্রতারক। কি কয়? আসলে তুমি আমার ভুল বুঝতেছো, আমি বাটপার সিটার প্রতারক কিছুই না। আমি তো গেছিলাম তোমার বাড়ির সামনে তোমার সাথে দেখা করতে, কিন্তু আসলে ঘটনাটা হলো কি, একটা সার, কি মোটা সার আমার মনে করে ঘুরে দিতেছিল। ওর কি করবো কাউ, জানটা কোন রকম খালি বাসায় আমি ধরে আমি চলে আসছি, পালায় আর কি চলে আসছি। তুমি আমার বিশ্বাস করো। দেখেন সবুজ ভাই, আমি আপনার উল্টাপাল্টা কোনো কথাই শুনতে চাইতেছি না। তোমার শুনতে হইব না, কারণ তুমি যেন আমার পৃথিবীতে কেউ নাই। তোমার আমি ভালোবাসি, তোমার আমি বিয়ে করতে চাই। এইসব কথা আমার এটা কোনো লাভ নেই। যা করার আপনি মাইরে করবেন। মাছ যখন তখন আইসা করতে পারে, তখন ঝামেলা হয়ে যাবে। আপনি রাখুন তো। তুমি? হ্যাঁ আমি। কোনো সমস্যা? ও অবশ্যই সমস্যা। তুমি আমার খারাপ দিচ্ছ কেন? কারণ তোমার ঘরে আদর অধিকার একমাত্র আমারই আছে। আমি তোমার ভালোবাসি বলবো। ওরে বাবা, তুমি আমার ভালোবাসো, তো আমি তো তোমার ভালোবাসি না। আমার আমার ভিতরে তো অন্য একজনের বন্ধুত্ব আছে। আমি জানি তুমি দিন রাত তার পিছনে ঘিরে বেড়াও, কিন্তু বিশ্বাস করো মজনু, তুমি ভুল করতেছো। তুমি যার জন্য দিবানা হইছো, পাগল হইছো, তাহলে তো তুমি কোনোদিন পাইবা না। সে কোনোদিন তোমার হইব না। আমি ভুল করতেছি না ঠিক করতেছি সেটা আমি ভালো করে জানি। তোমার মতো জ্ঞানী মানুষের উপদেশ আমার দরকার নেই। আমার ভালোবাসা যদি সত্যি হয় সেটা বিফলে যাইব না, বুঝলো? তুমি যেদিন বুঝবা তুমি ভুল করছো, সেদিন তুমি ঠিকই আমার কাছে ফেরত আসবে। দেখো, স্বপ্ন দেখো, বেশি বেশি করে স্বপ্ন দেখো। তোমার ওই স্বপ্নে একদিন আমি ঠিকই ঢুকা পড়ো। তুমি বেশি করে স্বপ্ন দেখো। কি হলো? তুমি এখনো বসে আছো? যাও আমার চোখের সামনে থেকে, যাও। সেদিন আসলে বলো, এই কি সমস্যা? আমার অনেক সমস্যা। তোমার ফোন দিলে তুমি ফোন রিসিভ করো কেন? আমার ইচ্ছা আমি রিসিভ করি না। তুমি হঠাৎ এরকম পথ আঁকড়ে দাঁড়াইলা কেন? আমার ইচ্ছা, তাই আমি তোমার কথা শুনে দাঁড়িয়ে আছি। তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যেতেছে। সাহসের দেখছো কি তুমি? দরকার হলে আমি তোমাকে বাড়িতে যাই, কাকে রকম উনি তোমাকে বিয়ে করতেছে। সেই স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না। কেন করুন বলো? কারণ আমি একটা মেয়ের ভালোবাসি। ভালোবাসো? কারে? আমি হিনারে ভালোবাসি। তুমি কিন্তু ভুল করতেছো আশিক। যারে তুমি ভালোবাসতেছো তারে তো তুমি কোনোদিন পাইবা না। এখনো সময় আছে, তুমি ওই পথ থেকে ফেরত আসো, নাইলে কিন্তু একদিন আফসোস করবা। শোনো, আমি যদি ভুলও করে থাকি তারপরে তোমার কাছে ফিরে আসি। কারণ এই আশিক সহজে কারে ভালোবাসে না, আর যদি ভালোই বাসে তাহলে কখনো ফালায় দেয় না। তুমি কি এখন আমাকে ভালোবাসো?